সুপ্রিয় দিনী ভাই বোনেরা, ঈদুল ফিতরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদেরকে সবচাইতে বড় কী পুরস্কারটি দিবেন, আজকে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে আলোচনা করব, যা থেকে বুঝতে পারবেন যে এক মাস সিয়াম সাধনা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের দিন আমাদেরকে সবচাইতে মহান পুরস্কারটা কী দিবেন। এটা হবে দুনিয়াতে পাওয়া একটি পুরস্কার, পরকালের পুরস্কার তো আছেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন যে ঈদুল ফিতরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন, অহংকার করেন। যারা দুনিয়াতে রোজা রেখেছে তাদের ব্যাপারে ফেরেশতাদেরকে নিয়ে অহংকার করেন। যারা ঈদুল ফিতরের দিন সকাল সকাল গোসল করে ঈদের মাঠে চলে যায়, ওই দিন সকালবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম অসংখ্য ফেরেশতা নিয়ে দুনিয়াতে অবতরণ করেন। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল, যে সমস্ত শ্রমিক তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে তাদের পুরস্কার, তাদের উজরত কি হওয়া উচিত? ফেরেশতারা তখন আল্লাহকে বলেন, গো আল্লাহ, যারা সঠিকভাবে দায়িত্ব পালন করে তাদেরকে পুরোপুরি তাদের পারিশ্রমিক দিয়ে দেওয়া উচিত। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি বিষয়ের কসমকে জিবরাইলকে বলেন, ও জিবরাইল, আমার ওই সমস্ত বান্দাবান্দি যাদের উপরে আমি রোজা ফরজ করেছিলাম, অত্যন্ত কষ্ট করে তারা রোজা রেখেছে, রাতের বেলায় তারাবির নামাজ পড়েছে, নফল ইবাদতবন্দি করে সারাটা মাস তারা কাটিয়ে দিয়েছে। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি বিষয়ের শপথ করেন। 1, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া ইরতেফায়ে মাকানি। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি বিষয়ের শপথকে জিবরাইলকে বলেন, ও জিবরাইল, আমার ইজ্জতের কসম, আমার প্রতাপের কসম, আমার দানশীলতার কসম, আমার উচ্চ মর্যাদার কসম, ও জিবরাইল, তুমি সাক্ষী থাকো আমার যে সমস্ত বান্দাবান্দি তাদের ফরজ দায়িত্ব পালন করেছে, আমি আজকে তাদের সমস্ত গুনাহাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। একজন মুসলমানের সবচেয়ে বড় প্রাপ্তি মাগফিরাত। ঈদের মাঠে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাগফিরাত দিয়ে দিবেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইরজিউ ফাকাদ গাফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। এই সময় আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দাবান্দিরা, তোমরা ঈদের মাঠ থেকে ফিরে যাও, বাড়িতে চলে যাও। ফাকাদ গাফারতু লাকুম, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহতা মাফ করে দিলাম। ও বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, এবং তোমাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহকে নেকি দ্বারা আমি বদলাই দিলাম। সুবহানাল্লাহ। ফায়ারজিউনা মাগফুরাল লাহুম। ঈদের মাঠ থেকে মানুষ যখন ফিরে আসে তখন একদম নিষ্পাপ হয়ে সে বাড়িতে ফিরে আসে। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এখন যে সমস্ত মা বোনরা ঈদের মাঠে যেতে পারে না, তারা কি সবটি পাবে না? অবশ্যই পাবে। কারণ শরীর কারণে তারা ঈদের মাঠে যেতে পারছে না। তারা বাড়িতে বসেও পুরুষের মতোই ঈদের দিন যে আল্লাহর মহান মাগফিরাত, সেটা পুরুষরা যেমন লাভ করবে, মহিলারা বাড়িতে বসেও তারা সেই সওয়াবটুকু লাভ করবে ইনশাআল্লাহ। তো ঈদের দিনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো এই দুনিয়াতে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে একটি নিষ্পাপ নতুন জীবন দিয়ে ঈদের মাঠ থেকে আমাদেরকে ফিরাই দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ঈদের মাঠ থেকে আমাদেরকে নিষ্পাপ করে দেন, আমরা যেন একটি নতুন জীবন শুরু করতে পারি। অতীতের সমস্ত গ্লানি, অতীতের সমস্ত গুনাহতা আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে একটি সুস্থ সুন্দর জীবন দান করেন, জান্নাতি জীবন দান করেন, সেই তৌফিক কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।